এখন তো ব্যবস্থা সমস্ত কিছু আমাদের বিসি মহোদয়ের হাতে রয়ে গেছে। শিক্ষকরাও তাদের কথা পূর্ণ ব্যাখ্যা করে বলেছে, ছাত্ররাও তাদের অবস্থানটা পূর্ণ ব্যাখ্যা করেছে। তা দুইটার ভিতরে অনেকটা মিল আছে। উভয়ে ক্লাসে যেতে চায়, ছাত্ররা ক্লাসে যেতে তাড়াতাড়ি, শিক্ষকরা ক্লাসে যেতে চায় বিচার প্রক্রিয়ার পরে। এতটুকু একটু পার্থক্য আছে। বিসি মহোদয় এখন কী সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করে। তো বিসি মহোদয় একা একা সিদ্ধান্ত নিতে না নিয়ে উনি সিন্ডিকেট ডাকছেন আজকে। সিন্ডিকেটের ভিতরে আরও সদস্য আছে, কুয়েটের ভিতরের লোকও আছে, কুয়েটের বাইরের লোকও আছে, সরকারের লোকও আছে। সব কিছু মিলে একটা সুচিন্তিত একটা মতামত হবে যে কীভাবে এটা আগানো যায়। আশা করি উনি আজকে 3টে মিটিং আছে, এরপরে ওখান থেকে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে, তখন আপনারা ভালো করে জানতে পারবেন। তাকে আমাদের পক্ষ থেকে যা বলা দরকার, যে ছাত্র কল্যাণ হিসাবে ছাত্রদের কাছে যা মেসেজ দেওয়া দরকার আমি দিয়েছি। আপনার কাছে হয়তো ছিলেন, আমার কথা বক্তব্য হয়তো শুনেছেন। শিক্ষকরা তাদের বক্তব্য দিয়েছে। এখন বাকিটুকু এখন বিসি তার প্রক্রিয়াধীন আছে, অন দ্য ওয়ে। সবাই মিলেছে, আমরা তো সবাই ক্লাসেই ফিরতে চাই, আমরাও ক্লাসে ফিরতে চাই। কিন্তু আমাদের শিক্ষকরা যা বলতেছে সেটা হলো যে একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। যা হয়ে গেছে এটাকে মুছে ফেলতে হবে, এটাকে জিয়ে রেখে করা যাবে না, এটা মুছে ফেলে নিতে হবে। অতীতকে একবারে ভুলে যেতে হবে, আর ভুলে যাওয়ার জন্য একটা মাধ্যম হওয়া দরকার, সেটা হলো বিচার প্রক্রিয়া। আচ্ছা, আমরা গতকালকে মিটিং হয়েছে, আপনি জানেন আমরা শিক্ষক সমিতি 5th জেনারেল মিটিং করছি, ইমার্জেন্সি জেনারেল মিটিং। ওই মিটিংয়ে আমাদের তো সিদ্ধান্ত আপনাদেরকে আমরা ব্রিফ করছি। তা যেটা গণমাধ্যমে বেশি আসছে যে আমরা প্রায় 75 দিনের মতো ক্লাস থেকে বাইরে আছে, মানে প্রায় 2.5 মাসের মতো। কিন্তু আসলে কিন্তু আমরা 2.5 মাস ক্লাসের বাইরে নাই। কারণ আমাদের জানেন যে রমজান ছুটি 38 দিনের মতো ছিল, তারপরে হচ্ছে আমাদের আরও ছুটি এক্সটেনশন হয়ে 46 দিনের মতো আমাদের নববর্ষ পর্যন্ত যে বন্ধ ছিল। আর এরপরে যে বাদ বাকি 27 বা 28 দিনের মতো যেটা, সেটাতে হচ্ছে স্টুডেন্টরা কিছু ক্লাস করেনি প্রথমে, ওই যে 18 ফেব্রুয়ারি যে ঘটনার কারণে। আর তারপরে একাডেমিক সিন্ডিকেট থেকে 25 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিচ্ছে। এই ছুটিগুলো ওর মধ্যে চলে গেছে। যেটা সিন্ডিকেটের কথা মতো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 4 তারিখ থেকে, সেখান থেকে আজকে হচ্ছে 6 তারিখ, মাত্র 3 দিন। শিক্ষকরা এই 3 দিন ক্লাস বর্জন করছে। আর এর আগেরগুলো কিন্তু শিক্ষকদের কোনো সিদ্ধান্ত ছিল না যে ক্লাস বর্জন বা আমরা 4 তারিখ থেকে ক্লাস বর্জন করছি, মাত্র এই 3 দিন। এই বর্জনের কারণে এখন আমরা কালকে যে মিটিং করে আমরা বলছি, আমাদের যে দাবিগুলো ছিল যে শিক্ষক লাঞ্ছনা, বুলিং বা সাইবার বুলিং, এবং আমরা ছাত্রদের সমস্ত দাবিগুলোর সাথে কিন্তু একমত। 5টা দাবি আমরা 18 তারিখ থেকে ছাত্রদের 5টা দাবির সাথে শিক্ষক সমিতি বা জেনারেল শিক্ষকরা আমরা একমত। এবং এটাও আমরা কালকে এটা করছি যে এই 5টা দাবি আমাদেরও ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আগেও করছি। ওটাও আমরা ইমপ্লিমেন্ট করার জন্য নতুন ভিসি স্যারকে বলছি। কিন্তু আমরা এখন ক্লাস তো শিক্ষক, আমাদের ক্লাস নিতেই হবে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা ক্লাসে যেতে চাই। এই জন্য আমরা প্রশাসনকে বলছি শিক্ষক সমিতি থেকে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য পরিবেশ তৈরি করে দেন। আমরা 7 কর্মদিবস বলছি, আর এর মধ্যে আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেন এবং এইগুলো বিচার করে দেন। আমরা অবশ্যই ক্লাসে যাব, আমরা যে ক্লাস থেকে বাইরে থাকতে চাচ্ছি না। আমরা ভিসি স্যারকে বলছি, ভিসি স্যারের সাথে বিকালে মিটিং ছিল, আপনি পরিবেশ তৈরি করে দেন। এবং আমরা শিক্ষক সমিতির রেজুলেশনেও বলে দিচ্ছি যে আপনি 7 দিনের মধ্যে আমাদের এগুলো বিচার করে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। শারীরিকভাবে লাঞ্ছিত শিকার হচ্ছে, বুলিংয়ে তো অসংখ্য হচ্ছে, আমরা সেটা রিপোর্ট কাল পরশুর মধ্যে আমাদের ফাইনাল করে ফেলবো। আর লাঞ্ছনের শিকার হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু আমরা রিপোর্ট দেখি নাই, যেহেতু তদন্ত কমিটির যে রিপোর্ট এখনো মনে হয় সিল অবস্থায় আছে, কিন্তু আমরা বাইদে যেগুলো শুনছি সেগুলো 10 থেকে 15 জন শিক্ষক বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। জি, কুয়েট রেস্টুরেন্টে তারাই 18 তারিখে ওই ঘটনার পরেই বিকাল 3টা বা 3:30টার পর থেকে লাঞ্ছনার শিকার হচ্ছে সন্ধ্যা বা রাত পর্যন্ত। সর্বশেষ আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছি, গিয়ে স্যারদের সাথে কথা বলছি, স্যারদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এই যে আন্দোলনের সময় যে ধরুন মানে ওনারা যে মনে কষ্ট পেয়ে থাকেন, মনে তো কষ্ট পেয়েছেন এটা তো আসলে বোঝা যাচ্ছে। আমরা ওনাদের ছেলের মতো, সন্তানের মতো, তো আমাদের জন্য ওনারা পিতৃগুণে ক্ষমা করে দেন, এই জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে কথাবার্তা বলছি। এই হলো লাস্ট আপডেট। ক্লাস না হওয়ার কারণে আপনারা ক্ষতিত হচ্ছে কিনা? অবশ্যই, আমরা তো 5.5 বছর ধরে এইখানে বসে রয়েছি, 5.5 বছর ধরে, মানে আমাদের অলরেডি 1.5 বছর সেশন চলছে। অবশ্যই আমাদের বিভিন্ন ভার্সিটির বন্ধু বান্ধবরা বের হয়ে গেছে, চাকরি বাকরি করতেছে, আমরা পারতেছি না, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি না, এটা তো অবশ্যই সমস্যা। আমরা আমাদের ডিপার্টমেন্টে এসেছি বেসিক্যালি আমাদের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্র শিক্ষক দূরত্ব যেটা তৈরি হয়েছে, ওইটার জন্য আমরা টিচারদের কাছে এসেছি। আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদের কাছে আমাদের যে যদি কোনো ভুল হয়ে থাকে বা তার সাবজেক্ট কষ্ট পেয়ে থাকে সেই বিষয়ে আমরা তাদের কাছে মানে ক্ষমা চেতে এসেছি। ক্লাস না হওয়ার কারণে বেসিক্যালি আমাদের একটা সেশন জট পড়ে যাচ্ছে। আমরা হচ্ছে যারা মোস্ট সিনিয়র 19 অলরেডি 5.5 বছর হয়ে গেছে,
আমাদের অন্যান্য ভার্সিটির ব্যাচমেটটা বের হয়ে গেছে, বাট আমরা এখন বের হতে পারিনি। কবে বের হবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের মানে একটা আলটিমেট ক্ষতির দিকে আমরা আগাচ্ছি। সো আমরা চাই যে আমাদের যে দাবি যেগুলো ছিল 5 দফা, এটার পাশাপাশি হচ্ছে ক্লাসগুলো চলুক, যেন আমরা আমাদের এখানে লাইফটা দ্রুত শেষ করতে পারি। আমাদের তো যেহেতু একদম আউটগোয়িং ব্যাচ, 19 ব্যাচ মোস্ট সিনিয়র ব্যাচ, আমাদের তো এখন হচ্ছে আমরা গ্রাজুয়েশনের পরে চাকরি জব দিকে আর কি ফোকাস করার কথা ছিল। আমাদের অনেকগুলো জব সার্কুলার অলরেডি পাবলিশ হয়েছে, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি না। এই জন্য আমরা স্যারদের কাছে যাচ্ছি, বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি স্যার আসলে আমাদেরকে যত দ্রুত সম্ভব এক্সামগুলো নিলে আমরা জব এগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের যে পরবর্তী লাইফ এটাতে শিফট করতে পারবো। যে আমরা হচ্ছে ক্লাস না হওয়ার কারণে আমাদের যে পড়ালেখার ক্ষতি হচ্ছে। যে আমরা ধরেন যে 2.5 মাস ধরে আমাদের ক্লাসটা বন্ধ। তো এখন অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে যে তাদের ক্লাস চলতেছে। এখন হচ্ছে যে তারা যদি আগে গ্র্যাজুয়েট করে তারা আগে চাকরি পাবে, আমাদের একটু সমস্যা হবে এক্ষেত্রে। তো আমরা চাচ্ছি যে আমরা দ্রুত যাতে ক্লাসটা শুরু হোক, তাই আমরা টিচারদের কাছে আমরা ক্ষমা চাইতে আসছি। এই জন্য আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। হচ্ছে আমরা একটু পরেই একসাথে টিচারদের কাছে যাব।